ইরান ইসরায়েল যুদ্ধের সময় গোপনে আরব আমিরাতে পৌঁছে গিয়েছিল ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এতদিন যা ছিল গোপন, এবার নিজেই সেই তথ্য প্রকাশ করলেন ইসরায়েলের এক মন্ত্রী। কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছিল তখন, আর এর পেছনেই বা লুকিয়ে আছে কিসের বার্তা? ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাত বা ইউএইতে গোপনে একটি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যাটারি পাঠিয়েছিল ইসরায়েল। এমনই বিস্ফোরক দাবি করেছেন দেশটির পরিবহন মন্ত্রী মিরি রেগেভ। ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধের শুরুর দিকেই এই প্রতিরক্ষা ব্যবস্থা ইউএইতে মোতায়েন করা হয়েছিল। মন্ত্রী রেগেভের মতে, তারা বুঝতে পেরেছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ছিল সবচেয়ে বড় হুমকিগুলোর একটি, অর্থাৎ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইউএইর আকাশসীমা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে ইঙ্গিত দেন তিনি। যদিও ঠিক কোথায় বা কতদিনের জন্য এই আয়রন ডোম মোতায়েন ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইসরায়েলি মন্ত্রী। এই দাবি সামনে আসার পর মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি এবং স্বাধীনভাবে এ তথ্য যাচাইও করা সম্ভব হয়নি। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।